যত দিন যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া দেয়াকে কেন্দ্র করে চলছে এই অস্থিরতা। যদিও এই অবস্থার সৃষ্টি হয় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই। দুই দেশের মধ্যে যখন সম্পর্কের এই টানাপোড়েন, তখন ভারতের সীমান্ত দিয়ে আসছে পাগলের বেশে একের পর এক ব্যক্তি। এরা কি সত্যি পাগল নাকি অন্য কিছু, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। सब बंद कर दो, मैंने तुम बचा दिया, मैं तो बचाओ बैठी है, सब बंद करो। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে 5 মাসেরও বেশি সময়। এর আগে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষের রক্তে রঞ্জিত করেছে নিজের হাত। কথিত আছে পুলিশের সাথে বিশেষ একটি প্রশিক্ষিত বাহিনী ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। খোদ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছিলেন, পুলিশের হাতে সীমান্তের ভয়ঙ্কর অস্ত্র এলো কিভাবে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62, মানে 7.62 রাইফেল। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশেষ এই প্রশিক্ষিত বাহিনী কারা ছিলেন, ওই ভারী অস্ত্র কিভাবে এলো, আর হাসিনার পতনের পর তা কোথায় গেল, তা নিয়ে আছে নানা প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে এবারের উত্তেজনা সীমান্তে বেড়ার নির্মাণকে কেন্দ্র করে। কোনো প্রকার সতর্কতা ছাড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হঠকারী সিদ্ধান্তের কারণে দুই প্রান্তেই বাড়ছে অস্থিরতা। যদিও বাংলাদেশের প্রতিবাদের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না, তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশে ব্যক্তিরা প্রবেশ করছে বাংলাদেশের সীমানায়। বাস্তবে এদের দেখতে পাগল মনে হলেও আসলে তারা পাগল নাকি অন্য কিছু, তা নিয়ে আছে নানা প্রশ্ন। প্রতিবেশী দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায়, যাদের মধ্যে কেউ কেউ কথা বলছেন হিন্দিতে। सब बंद कर दो, मैंने तुम बचा दिया, मैं तो बचाओ बैठी है, सब बंद करो। 30 साल हो गए मुझे मांगते हो। ভারত থেকে কিভাবে এত পাগল দেশে প্রবেশ করছে, এমন প্রশ্নের জবাবে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন ব্যবস্থা নেয়ার কথা। যারা সংশ্লিষ্ট ব্যক্তি এরা এই বিষয়ে জানে এবং এটা ওরা তৎপর, এটা বললো আর কি, ঠিক আছে। এবং আমি আরো তৎপর হওয়ার জন্য নির্দেশনা দিলাম যেন দেশে এই ধরনের কার্যক্রম করতে না পারে। বিজিবির প্রতিনিধি ছিল, বিজিবির প্রতিনিধি ছিল, ওনারা অনেক তৎপরতার কারণে এখন কিছুটা কমে আসছে। ওইটাই উনি ইনফরমেশনটা মূল্যত দিল। এখন তৎপর ছিল, বাড়ার তো সুযোগ নাই, যেহেতু তৎপর বাড়ার তো সুযোগে আমি মনে করি নাই। এরপরে যদি আপনাদের থেকে ইনফরমেশন পাই, তাহলে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে ইনফরমেশনটা গেলে তারা অবশ্যই এটাকে আমলে নিয়ে যে কার্যক্রম গ্রহণ করা উচিত সেটা কার্যক্রম গ্রহণ করবেন। হঠাৎ করে ভারতীয় এই ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে ঢুকছে, তাদের আসল উদ্দেশ্য কি, তা নিয়ে চলছে নানা আলোচনা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।